নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে খুব স্বাগত। আজকের ভিডিওতে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। আমরা আজকের ভিডিওতে জেনে নেব তোমরা মৌসুমী আইল্যান্ডে আসবে কি করে, এখানে কোন কোন ভালো ক্যাম্প বা রিসর্ট রয়েছে। চলো তাহলে চট করে শুরু করি। মৌসুমী আইল্যান্ড আসতে গেলে তোমাদের প্রথমে নামখানা স্টেশনে আসতে হবে। তোমরা শিয়ালদা থেকে অনেক নামখানা যাওয়ার ট্রেন পেয়ে যাবে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এই নামখানা স্টেশন থেকেই আমরা রওনা দেব মৌসুমী আইল্যান্ডের দিকে। চলো তাহলে এই যাত্রা শুরু করা যাক। এই নামখানা স্টেশনের বাইরেই তোমরা অনেক টোটো আর অটো এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য। মূলত এখান থেকে তোমরা বকখালি, মৌসুমী আইল্যান্ড, হেনরিস আইল্যান্ড এই সমস্ত জায়গায় যাওয়ার অটো, টোটো এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। এই নামখানা স্টেশন থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য তিনটি রাস্তা আছে। তোমরা চাইলে শ্বাসমূল ঘাট দিয়ে যেতে পারো, তোমরা চাইলে হুজ্জুতির ঘাট হয়েও যেতে পারো এবং তোমরা চাইলে পাতিবুনিয়া ঘাট হয়ে যেতে পারো। তবে সব থেকে কাছে হবে পাতিবুনিয়া ঘাট দিয়ে যদি তোমরা যাও, কারণ পাতিবুনিয়া ঘাট থেকে তোমাদের মৌসুমী দ্বীপের মানে বিচ সাইডে যেতে খুব কম সময় লাগে, 20 মিনিট। আর সব থেকে বেশি সময় লাগে শ্বাসমূল বা বাগডাঙ্গা ঘাট থেকে। তোমরা চাইলে হুজ্জুতি ঘাটের থেকেও ফেরি পার হয়ে তোমরা মৌসুমী আইল্যান্ডে পৌঁছাতে পারো। বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম পাতিবুনিয়া ঘাটে। এখান থেকে তোমরা ছোট নৌকা পেয়ে যাবে। ওই নৌকো করে তোমরা ওই পারে মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যেতে পারবে। একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা গাড়ি করে আসবে বা আসার চিন্তাভাবনা করছো, তারা কিন্তু এই জায়গাটা তোমাদের পার্সোনাল গাড়ি পার্ক করে রেখে দিয়ে তোমরা নদীটা ওই পারে যেতে পারবে, মানে মৌসুমী আইল্যান্ডে যেতে পারবে। বন্ধুরা, এই রাস্তাটি চলে গেছে পাতিবুনিয়া ঘাটের দিকে। এই ঘাটের থেকেই তোমরা চিনাই নদী পার করে মৌসুমী আইল্যান্ডে পৌঁছাবে। তোমাদের ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা করে। আমরা এসে পৌঁছলাম মৌসুমী আইল্যান্ডে। এখান থেকেই একটি টোটো করে আমরা চলে যাব মৌসুমী আইল্যান্ডের সি বিচের ধারে। নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিনাই নদী। এই নদীটি পার হয়ে এলাম আমরা মৌসুমী আইল্যান্ডে। এখান থেকেই তোমরা যেতে পারবে মৌসুমী আইল্যান্ডের বিচে বা তোমাদের ক্যাম্পে। এখান থেকে টোটো ভাড়া পাওয়া যায়, সেই টোটো করে তোমরা বেরিয়ে পড়তে পারো তোমাদের নিজস্ব বুকিং করা ক্যাম্পে। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড করেই তোমরা পৌঁছে যেতে পারবে তোমাদের নিজস্ব বুক করা ক্যাম্পে। এখানে তোমাদের টোটোতে ভাড়া পড়বে 25 টাকা করে মাথা পিছু। তোমরা এখান থেকে টোটো বুক করে পৌঁছে যেতে পারবে মৌসুমী আইল্যান্ডের বিচে। বন্ধুরা, এখানে তোমরা নিজেদের পছন্দ মতন তোমাদের ট্রাভেলার্স ক্যাম্প বুক করে নিতে পারো। আমরা বুক করেছিলাম আলাফিয়া ক্যাম্প। চলো বন্ধুরা, এইবার তোমাদের দেখিয়ে দিই এই আলাফিয়া ক্যাম্পটা কেমন, এখানকার রুমগুলো কেমন, খাবার দাবার কেমন বা এখানের কি বিউটি রয়েছে। সকালে পৌঁছাতেই এরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটি ডাবের জল দিয়েছিল। এইগুলি হচ্ছে টেন্ট। তোমরা যদি চাও এই টেন্টের মধ্যেও তোমরা তোমাদের রাত কাটাতে পারো এবং উপভোগ করতে পারো অপরূপ সমুদ্রের ভিউকে। এই মৌসুমী আইল্যান্ডের প্রত্যেকটি ক্যাম্প থেকেই বিচের ধারে করা রয়েছে এই অসংখ্য বাঁশের মাচা, যার তলায় সমুদ্রের জল এসে ধাক্কা মারছে। এক কথায় বলা যেতে পারে এটি হলো একটি মলদ্বীপের মিনি ভার্সন। এই আলাফিয়া মৌসুমী আইল্যান্ড ট্রাভেলার ক্যাম্প এই মৌসুমী আইল্যান্ডের সব থেকে পুরনো ট্রাভেলার্স ক্যাম্প। এখানে দুপুরে আমাদের খেতে দিয়েছিল ভাত,
থালিতে ছিল সঙ্গে ডাল, সবজি, আলু ভাজা এবং পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়। তোমরা মাছ ছাড়া বাদবাকি সমস্ত খাবারই আনলিমিটেড খেতে পারো। এদের খাবারগুলো খুব সুস্বাদু ছিল। তাহলে বন্ধুরা, এবার আমরা দেখে নিই এই আলাফিয়া ক্যাম্পের কীরকম রুম রয়েছে বা থাকার কীরকম জায়গা আছে। এইটা কিন্তু এসি রুম রয়েছে, একটা এসি আছে, পাখা রয়েছে, আর একটা বড় বেড রয়েছে। এখানে তোমরা যদি একসঙ্গে আসো তাহলে অনায়াসে 5 থেকে 6 জন তোমরা এই বেডে থাকতে পারবে। চলো এবার দেখিয়ে দিই বাথরুমটা কেমন। বাথরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে। তোমরা চাইলে এদের বাম্বু কটেজও থাকতে পারো। আমার ঠিক পিছনেই রয়েছে বাম্বু কটেজ। এদের এখানে 5টা রুম রয়েছে বাম্বু কটেজে, তোমরা চাইলে এখানেও বুক করে থাকতে পারো। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই এই বাম্বু কটেজের রুমগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা এসি রয়েছে আর খুব সুন্দর সিলিং করা, আর এখানটায় একটা বড় বেড রয়েছে। এই বেডে তোমরা যদি 5 থেকে 6 জন আসো অনায়াসে শুতে পারবে। আর এটা হচ্ছে তার বাথরুম। এই কটেজটা ওরা নতুন তৈরি করেছে। এবং তোমাদের জানিয়ে রাখি, এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সে মুড়ি এবং পেঁয়াজি সঙ্গে চা দিয়েছিল। এই মৌসুনি আইল্যান্ডের রাত্রিবেলার লাইফ কিন্তু অন্য রকমের। প্রত্যেক কটা ক্যাম্প ভরে ওঠে আলোকসজ্জাতে এবং ঝকমকে আলো এবং ডিজি মিউজিকের সাথে তোমরা এখানে বারবিকিউ চিকেন বা বনফায়ার করে নিতে পারো। রাতের ডিনারে আমরা রুটি এবং মটন কষা নিয়েছিলাম। তোমরা চাইলে ভাতের থালির সাথে মটন কষা নিতে পারো। পরের দিন সকালবেলা, মানে আজকে আমরা এখান থেকে ফেরত যাব বাড়ির উদ্দেশ্যে। সকালবেলা ওরা ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল রুটি, আলুর তরকারি ও ডিম সঙ্গে চা। তোমরা ক্যাম্পের বাইরে থেকেই অনেক টোটো পেয়ে যাবে, যেটি তোমাদের ঘাটে ছেড়ে দেবে। আমরা ফেরার সময় হুজ্জুতির ঘাট হয়ে ফিরেছিলাম। বন্ধুরা, আমাদের এই দেওয়া ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে।